গোবরে পোকা ঘুঁটের ছাই দাঁত কেলানে সালা। ঘরে যে একটা বউ আছে সেটা মাথায় নেই, চিবিটা কি পুরো মাথায় উঠে গেছে নাকি বাড়া? আমাকে একজন সঙ্গীত শিল্পী হিসেবে চেনেন? হ্যাঁ, আমি একজন শিল্পী, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই। কাগজে কলমে কোথাও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত মানুষ আমি নই। হ্যাঁ দাদা আমাদের শিল্পী, পার্সোনাল শিল্পী। পশ্চিমবঙ্গ যাকে ভাইপো হিসাবে চেনে তার পার্সোনাল শিল্পী। সেই কেশব শুধু তৃণমূল কংগ্রেসের, সেই কেশব অভিষেক ব্যানার্জি ছাড়া কিচ্ছু বোঝে না। কেমন আছো সবাই? আবার চলে যাবো আমাদের হাতে প্রেজেন্টিং দি মোস্ট ইন্টারেস্টিং এন্ড এন্টারটেইনিং ক্যারেক্টার ছেলে মানুষ। তো আজকে কথা বলবো এমন দুই গিরগিটিকে নিয়ে যারা হচ্ছে ভোটের আগে ভাই ঘাসে ঘাসে জোড়া ফুল পুঁতছিল, তারাই আজকে পাঁকে পাঁকে পদ্ম ফুল খোঁজার চেষ্টা করছে। তো চলো শুরু করা যাক। মাংসের বেশি গান্ডু বলে গালি দাও বেহেনচোদ না। এখন বলতে পারবো মানে এমন এমন কি কথা যে নেশাতে বলতে হবে, যেখানে কাজের কথা লিখেছে বাথরুমে এসে 2 মিনিট বল। আরে দিদি ভয় পাওয়ার কিছু নেই, মালটা তো আরশোলা। হাতে একটু ডিটারজেন্ট নিয়ে চলে যাও, এমন ঘষে ঘষে মারবে যাতে পেছন থেকে বংটা বেরিয়ে মিডিয়ায় ছড়িয়ে যায়। বলতে পারবো মানে এমন এমন কি কথা যে নেশাতে বলতে হবে, যেখানে কাজের কথা লিখেছে বাথরুমে এসে 2 মিনিট বল। এ দাদা কি এমন কথা যে তোমাকে নেশা করিয়ে বলতে হবে, আবার বাথরুমও যেতে হবে? ও তুমি তো আরশোলা ভাড়া। দাদা দেখো যেন আমাকে না হুমকি দিও না, আমি কিন্তু হুমকির মাকে মাসিমা বলতে পারি। এখন যদি তোমাদের ওই আশেপাশে থানা ফানা যে আছে, পালবাবু অফিসার অনেক বড় বড় লেভেলের আছে, হ্যাঁ ওরা একসাথে বসে মুখে নেয়। আরে চটি চটি হাওয়াই চটি। শুধু এইখানেই থেমে নয়, বাথরুমে যাওয়ার জন্য মেসেজ, নেশা করে হোয়াটসঅ্যাপ চ্যাট, কাউকে কাউকে আবার কখনো কখনো ভিডিও কল। হ্যাঁ তবে গোবরে পোকা ঘুঁটের ছাই দাঁত কেলানে সালা। ঘরে যে একটা বউ আছে সেটা মাথায় নেই, চিবিটা কি পুরো মাথায় উঠে গেছে নাকি বাড়া? একজন ইনফ্লুয়েন্সার হয়ে, একজন দায়িত্ববান নাগরিক হয়ে কিছু কথা বলা দরকার। আরে দাদা অত চাপ নিচ্ছ কেন? আর একটা গিরগিটি আছে, তাকে একটু ধুয়ে আসি তারপর তোমাকে দেখছি। লোক নয় যে কেশব মানুষ, কেশব সেই কেশব শুধু তৃণমূল কংগ্রেসের, সেই কেশব অভিষেক ব্যানার্জি ছাড়া কিচ্ছু বোঝে না। আচ্ছা দাদা এগুলো তো সব ভোটের আগের কল্পনা, আর ভোটের পর? রাজনৈতিক ব্যক্তিত্ব নই, কাগজে কলমে কোথাও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত মানুষ আমি নই। হ্যাঁ ওইটা ছিল কে সব, আর এখন কে সব? এটা কে সব? কে কারা? ফট 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 মারা, ফট ফট ফট। আমাকে একজন সঙ্গীত শিল্পী হিসেবে চেনেন? হ্যাঁ, আমি একজন শিল্পী, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই। কাগজে কলমে কোথাও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত মানুষ আমি নই। হ্যাঁ দাদা আমাদের শিল্পী, পার্সোনাল শিল্পী। পশ্চিমবঙ্গ যাকে ভাইপো হিসাবে চেনে তার পার্সোনাল শিল্পী। সেই কেশব শুধু তৃণমূল কংগ্রেসের, সেই কেশব অভিষেক ব্যানার্জি ছাড়া কিচ্ছু বোঝে না। একজন ইনফ্লুয়েন্সার হয়ে, একজন দায়িত্ববান নাগরিক হয়ে কিছু কথা বলা দরকার। হ্যাঁ তো বললা, সবাই জানে তুই গিরগিটি, মন খুলে এখন বল জয় শ্রীরাম। হ্যাঁ দাদা আগে পোল্ট্রি থেকে এখন দেশি মুরগি হয়ে গেছে। কদিন আগে তো কারো টেপার জন্য হাত নিয়ে যাচ্ছিল। বাবা 1 2 3 4 তারা মাঠে পারে ডিম। যা ভাবে পাটা টিপছিলি, আর একটুখানি বেশি পাওয়ার দিলেই তো তুই পুরো ডাইরেক্ট মুখে নিয়ে নিতি। সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা তুমি আমাকে রেগুলার হয়তো দেখো না বলে আচ্ছা তোকে ভালো করে জানার জন্য তোকে প্রতিদিন দেখতে হবে, তাই তো? কি রে মারা তুই? শালা, 2-4টা ফলোয়ার বেশি হয়ে গেছে বলে না, মিলিয়ন 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 ফলোয়ার বেশি হয়ে গেছে বলে মেয়েদেরকে ডাইরেক্ট ফেড বাথরুমে এসো, ছোট লোকের বাচ্চা। আশেপাশে থানা ফানা যে আছে, পালবাবু অফিসার অনেক বড় বড় লেভেলের আছে, ওদের সাথে একসাথে মানে মানে ওঠা কথাটা বলার সময়ও কি তুই কি মানে পাওয়ার বাড়ানোর পজিশনটা চালাচ্ছিলি নাকি?
আমার ব্যবসা ফোন বাজারের জন্য আমার 6.5 লক্ষ টাকা ফাইন দিতে হয়েছে। কিন্তু সেটাই নয়, ধামাল আড্ডা খুলেছিলাম, 10 লক্ষ টাকা ফাইন ধরেছিল, 1,30,000 টাকা আমি দিয়ে। সরকারি জায়গাতে তুই বেআইনি ব্যবসা চালাবি, সরকার থেকে ফাইন দেবে নাকি মামার বাড়ি আদর দেবে? আবার নিজেকে প্রমাণ করেছে আমি উত্তরবঙ্গের টাইগার। আমার পাশের বাড়ি একটা পুকুরেরও ঝাঁঝ বেশি তোর থেকে। চাটিনি ভাই, যদি চাটতাম তাহলে ক্ষমতার পাওয়ার দেখাতাম, কোনোদিন দেখাই। দাদা কারোরটা চাটে না, চোষে না, মায়ের সাথে দাদা শুধু একটু পেট প্রমোশন করে। পাবলিককে জিজ্ঞেস করবো এবার বিধানসভায় কাকে ভোট দেবে? দিদিকে ভোট দেবো। ভোট কাকে দেবেন? তৃণমূলকেই দেবো। এবার ভোট কাকে দেবেন? দিদিকে দেব। সবাই দিদি। তোর এই সাজানোই অডিয়েন্সরা ভোট দিয়েছে কাকে? হিন্দু হে হাম, জয় শ্রীরাম। ভাই এত গরমে আর পাচ্ছি না, যদি পরে সময় হয় আরো ভিডিও দেব। তো আজকের জন্য এতটাই। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করতে, চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে গিয়েও। 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য ধন্যবাদ। এবার নেক্সট টার্গেট 3000। দেখার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, লাভ ইউ, টাটা।